আসসালামু আলাইকুম। আসলেও আমরা মানুষ জাতি তো অধিকাংশের স্বভাব, আমি নিজেও যেটা পছন্দ করি না, মানে যাকে পছন্দ করি না, যাদের পছন্দ করি না, যে দেশকে পছন্দ করি না, তার হাজার ভালো জিনিস হলেও সেটার বিরোধিতা আমাকে করতেই হবে। সেটা আমি গ্রহণ করব না। আমার মানে বুকটা জ্বলে কি বলে ওই যে আঙ্গার হয়ে যাচ্ছে। মানে আমি হিংসায় শেষ হয়ে যাচ্ছে যে ওইটা ভালো কেন, ওইটার বিকল্প কোনটারে ভালো বলা যায়। ফুটবল দিয়েই শুরু করি বরাবরের মতো। ব্রাজিল, আর্জেন্টিনা। আর্জেন্টিনা নিঃসন্দেহে মেসি সেরা, তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা বা সময়ের সেরা, সাথে রোনালদো আছে। কিন্তু সমসাময়িক সময়ে আসলেও কিন্তু ব্রাজিলের অমন কেউ সৃষ্টি হয় নাই, মানে 2005-এর পরে থেকে বা 6-এর পরে থেকে। আগে রোনালদো ছিলেন, রোনালদিনহো ছিলেন, পেলে তো অনেক আগের, কাউকে অস্বীকার করব না। রিভালদোরা ছিলেন, ভালো ভালো খেলোয়াড় ছিলেন, আর্জেন্টিনার তো ছিল। তো ব্রাজিলের সমর্থকদের যখন দুই টিমের বিভিন্ন কিছু বিবেচনা হয়, ট্রফি আছে, খেলার মান আছে, সব কিছু আছে, তারা কিন্তু প্রতিবেশী দেশ। কিন্তু এখন একজন যদি জিজ্ঞেস করে সময়ের, মানে দুই দেশের মধ্যে ভালো ভালো খেলোয়াড়ের যখন কথা চলবে, যে আমাদের তো সেরা খেলোয়াড় আছে বা বিশ্ব সেরা খেলোয়াড় আছে, ব্যালন ডি'অর জেতার মতো খেলোয়াড় আছে, তখন কিন্তু কিছুটা হলেও পিছিয়ে আছে। সেজন্য তাদের ঢাল বা তলোয়ার কি, যদি ব্রাজিলের সমর্থক কাউকে প্রশ্ন করা হয় যে এখনকার সময়ের বিশ্বের সেরা খেলোয়াড় কে, সে নিঃসন্দেহে পাশের দেশ মেসির দিকে না গিয়ে রোনালদো বলবে, স্বাভাবিক। কারণ তার সাথে যার তর্ক চলতেছে বা তার সমসাময়িক সময়ে যে ভালো, তাকে ঢাল হিসেবে ব্যবহার করবে। এটাই স্বাভাবিক। ক্রিকেটেও আছে, ফুটবলেও আছে। সাপোজ আমি অস্ট্রেলিয়াকে আমার পছন্দ হয় না, অস্ট্রেলিয়ার সাথে জিম্বাবুয়ের খেলা, নিঃসন্দেহে অস্ট্রেলিয়া 99.9% ক্ষেত্রে জিতবে। তারপরেও আমার মনে খুঁতখুঁতানি হবে বা আমার একটু লাগবে যে যদি জিম্বাবুয়ে জিততো, মানে ভালো লাগতো, মানে আমাকে বিরোধিতা করতেই হবে, স্বভাবই তো এটা। তো এটা এই জন্যই বললাম যে কিছুদিন থেকে কিছু বড় ভাই বা অনেকেরই দেখতেছি দেশের, ইউনুসের নামের আগে পরে বিভিন্ন ট্র্যাক, সুদখোর, এই সেই, হাবি জাবি। অথচ আমি, আমারও বা আমার ওই বড় ভাইদেরও বা দেশের অনেকেরও একটু মুনাফার জন্য একটা শেয়ার মার্কেটে কিছু টাকা বিনিয়োগ আছে, ওয়াইফের নামে একটা কি বলে ফিক্সড ডিপোজিট আছে, আমার নামে একটা আছে, ছেলের ভবিষ্যতের জন্য একটা আছে। তো ইউনুসের ক্ষেত্রে যখন মুক্তি হয়ে যাচ্ছি, আমার ক্ষেত্রে তখন কি হবে দেখেন, যেটা ভালো মনে করেন।